সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আর মোহাব্বত নিয়ে জবান খুলে আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবী তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলবো তোমায় বলো কি করে। নবী তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলবো তোমায় বলো কি করে। দেখি নাই তোমারে কোনদিন, তবু আছো স্মরণে অমলিন। দেখি নাই তোমারে কোনদিন, তবু আছো স্মরণে অমলিন। প্রেমের ভুবনে তোমারি বিরহ ব্যথা, নিষেধের শেফালিরা ঝরে। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তোমায় ভুলে যদি যাই গো নবী, সে হবে আমারি পরাজয়। ঠিক না? তোমায় ভুলে যদি যাই গো নবী, সে হবে আমারি পরাজয়। আমার সকল আশার আলো অবেলায় হারিয়ে যাবে হায়, অবেলায় হারিয়ে যাবে হায়। যতবার তোমারে খুঁজেছি, কোরআনের পথ তো বুঝেছি, নিজেকে চিনেছি। হে রাসূল নবীজি তোমার পাঠানো ঠিকানা পড়ে। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহর হাবিবের উপরে দুরূদ শরীফ পড়তে কার কার ভাল লাগে হাত তুলুন। মাশাআল্লাহ। তামাম। আপনি নামাজ পড়েছেন, আপনি রোজা রেখেছেন, আপনি হজ করেছেন, আপনি যাকাত দিয়েছেন, কিন্তু আপনি বলতে পারবেন না আপনার কোন নামাজটা কবুল হয়েছে, কোন হজটা কবুল হয়েছে, কোন যাকাতটা কবুল হয়েছে। এটা বলার কোনো গ্যারান্টি আসেনি। ঠিক না? তাহলে আপনারা বলতে পারেন, হুজুর আমরা নামাজ পড়ি, আমরা রোজা রাখি, আমরা হজ করি, আমরা যাকাত দেই, এটা আমরা বলতে পারি না কোন আমলটা কবুল হয়েছে। তাহলে যে আমলটা কবুল হয় সাথে সাথে ওই আমলটা আমাদেরকে বলে দেন। আমার হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দো জাহানের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী আমার, উনি বলেন কেউ যদি আমি হাবিবের উপরে দুরূদ শরীফ পড়ে একবার মহব্বত নিয়ে একবার দুরূদ শরীফ পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমল নামায় 10টা রহমত নাজিল করে দেয়। আপনি একবার দুরূদ শরীফ পড়বেন, এতে কোনো সন্দেহ নাই যে আপনার আমল নামায় 10টা রহমত যোগ হবে না, এতে কোনো সন্দেহই নাই। সুবহানাল্লাহ পড়ে। শুধু 10টা রহমত
আপনি যদি আল্লাহর হাবিবের উপরে দুরূদ শরীফ পড়েন মহব্বত নিয়ে, আল্লাহ তাআলা আপনার 10টা সম্মান বাড়ায়া দেয়। শুধু তাই নয়, আমরা হাঁটা অবস্থায়, চলা অবস্থায়, বসা অবস্থায়, সর্ব অবস্থায় আমাদের গুনাহ হয় কি হয় না? জবান খুলতে হবে, গুনাহ হয় কি হয় না? অনিচ্ছাকৃত, ইচ্ছাকৃত, গোপনে, প্রকাশ্যে, ঘরের ভিতরে, ঘরের বাহিরে আমরা অনেকে ইচ্ছাকৃতভাবে, অনিচ্ছাকৃতভাবে অপরাধ করি কি করি না? তাহলে আমি বলতে চাই, আপনি যদি অনেক বড় অপরাধী হয়ে থাকেন, আপনি যদি অনেক বড় গুনাহগার হয়ে থাকেন, আল্লাহর হাবিবের উপরে মহব্বত নিয়ে বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন। কারণ আল্লাহর হাবিব বলেছে, আমার কোনো প্রেমিক যদি আমি হাবিবের উপরে মহব্বত নিয়ে একবার দুরূদ শরীফ পড়ে, এই উসিলায়, এই দুরূদ শরীফ পড়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির 10টা গুনাহ মাফ করে দেয়। এবার আপনি হিসাব করেন, আপনি যদি আল্লাহর হাবিবের উপরে প্রতিদিন 100 বার দুরূদ শরীফ পড়েন, কয়বার? 100 বার। 100কে 10 দিয়ে গুণ দিলে যা হয় 1000 আসে, ঠিক না? 100কে যদি আমরা 10 দিয়ে গুণ দিই কত হয়? 1000 না? আপনি যদি আল্লাহর হাবিবের উপরে 1000 দুরূদ শরীফ পড়ে, 100 বার দুরূদ শরীফ পড়েন, তাহলে বুঝে নেবেন, এতে কোনো সন্দেহ নাই যে আল্লাহ আপনার আমলনামা থেকে 1000 গুনাহটা মাফ করে দিয়েছে। আমরা একটু আগে দুরূদ শরীফ পড়লাম, ঠিক কি না? আমরা এটা নিঃসন্দেহে বলতে পারি আমাদের দুরূদ শরীফটা আল্লাহর দরবারে কবুল হয়েছে, ঠিক না? দুরূদ শরীফের 2টা সিস্টেম আছে, একটা হলো মহব্বত ছাড়া, আর একটা হলো মহব্বত দিয়ে। আল্লাহর হাবিব বলে, যেই ব্যক্তি মহব্বত ছাড়া দুরূদ শরীফ পড়ে, ওই ব্যক্তির দুরূদ শরীফটা ফেরেশতার মাধ্যমে আমার কাছে পৌঁছে দেওয়া হয়। আর যেই ব্যক্তি মহব্বত নিয়ে, ইশক নিয়ে, প্রেম নিয়ে, আমি হাবিবের উপরে ভালোবাসা নিয়ে দুরূদ শরীফ পড়ে, এতে কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। লা আসমাআন্নাহু, আমি নবী সরাসরি ওই ব্যক্তির দুরূদ শরীফ শুনতে পাই। সুবহানাল্লাহ। আসুন প্রিয় ভাই আমার, আমরা একটু আগে দুরূদ শরীফ পড়লাম, এখন আমরা করব আল্লাহর জিকির। রাজি আছে না নাই? আল্লাহর জিকির করলে মজা লাগেনি? আল্লাহ তাআলা বলে, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। রাস্তা কোন? আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ায় যত আমল আছে, নামাজ পড়লে আপনি সওয়াব পাবেন, রোজা রাখলে আপনি সওয়াব পাবেন, হজ করলে আপনি সওয়াব পাবেন, যাকাত দিলে আপনি সওয়াব পাবেন। কিন্তু আল্লাহ তাআলার শানে সকাল সন্ধ্যায় যদি, সর্ব অবস্থায় যদি আপনি জিকির করেন, শোয়া অবস্থায়, বসা অবস্থায়, হাঁটা অবস্থায়, চলা অবস্থায়, আল্লাহ তাআলা বলেছে, তাতমাইন্নুল কুলুব, আমি ওই বান্দার অন্তরকে প্রশান্তময় করে দেই। আসুন প্রিয় ভাই আমার, ওই আল্লাহকে ভয় করে, ওই আল্লাহর জাহান্নামের কথা খেয়াল করে আমরা সকলে উচ্চস্বরে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা আরো জোরে, লা। সামনে আগে আসেন, সামনে আগে আসেন। লা ইলাহা
মোহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলুন খুশি না বেজার? আজকে যে মাহফিল হচ্ছে সকলে খুশি না বেজার? তালতালুক জামে মসজিদে আয়োজিত আজিমুশ শান পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন অত্র সভার সভাপতি মহতারাম এবং উপস্থিত আছেন অত্র মসজিদের সম্মানিত পেশ ইমাম এবং খতিব সাহেব এবং আমার পূর্বে যিনি অত্যন্ত বিদ্যালয়ের দলিলের সাথে যিনি ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে আলোচনা করেছেন, যিনি আমাকে অত্যন্ত স্নেহ করেন, আপনারা শুনেছেন, যিনি আমাকে অত্যন্ত ভালোবাসেন এবং আমি যাকে অত্যন্ত শ্রদ্ধা করি সম্মান করি, যিনি একটা ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক, কাউনিয়া হানাফিয়া ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক আলহাজ মাওলানা খুরশিদ আল কাদেরী সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, আল্লাহ পাক হুজুরের হায়াতের মাঝে, কণ্ঠের মাঝে, সকল কিছুর মাঝে বরকত দেখ, সকলে পড়ি আমিন। লাখো কোটি শুকরিয়া ওই মহান রব্বে কারীমের দরবারে, যিনি ইচ্ছা করলে আমাদেরকে আজকে বাড়িতেও রাখতে পারতেন, ঠিক কি না? জবান খুলতে হবে, আমার সাথে আমার আলোচনা শুনতে হলে জবান খুলতে হবে। জবান যদি আপনি খুলেন, আল্লাহর হাবিব বলেছে যেই ব্যক্তি জবান খুলে সুবহানাল্লাহ পড়বে, আলহামদুলিল্লাহ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে জমিন পর্যন্ত যে ফারাক জায়গা আছে ওই ফারাক জায়গাটা আল্লাহ তাআলা নেকি দিয়ে ভরপুর করে দেয়। এবার দেখা যাবে আপনারা কে কে নেকি নিতে চান, কে কে নেকির পক্ষে আছেন। তাহলে আমরা জবানটা করে আবার পড়ি আল্লাহু আকবার, আবার পড়ি না ইয়া রাসূলুল্লাহ, আবার পড়ি না ইয়া হাবিবাল্লাহ। যেই মহান রব্বে কারীম আমাদেরকে আসার এবং বসার তৌফিক দিয়েছেন, এত সুন্দর একটা মজলিসে বসিয়ে রেখেছেন, শয়তানের ওয়াসওয়াসা থেকে দূরে রেখে আমাদেরকে আজকে মুমিন বান্দাদের কাতারে শামিল করেছেন, সেই মহান রব্বে কারীমের দরবারে কালিমাতুশ শুকুর ওয়াস সুজুদ, আমাদের শরীরের সকল শক্তিটুকু জবানে এনে পড়ে আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরুদ ও সালাম ওই রাসূল আকরামের উপর, যিনি হচ্ছেন আপনারা আমার দুনিয়ার সাথী, যিনি হচ্ছেন আপনারা আমার আখিরাতের সাথী, যিনি হচ্ছেন আপনারা আমার মিজানের সাথী, যিনি হচ্ছেন আপনারা আমার ফুলসিরাতের সাথী, নবিয়ুল আম্বিয়া, নবিয়ুল মুরসালিন, শাফিউল মুজনিবিন, রহমাতুল লিল আলামিন, হাবিবে কিবরিয়া, আফতাবে নবুয়ত, শাহনশাহে রিসালাত, রহমতে আলম, নবিয়ুল আরব ওয়াল আজম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, আশরাফুল আতকিয়া, আশরাফুল মুরসালিন, আশরাফুল নবিয়িন, যিনি আসমানে আহমদে মুজতবা আর জমিনে মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই, আজকে এমন একটা মাহফিল, যেই মাহফিলটার সম্মান আমার আল্লাহ অনেক বাড়িয়ে দিয়েছে, ঠিক কি না? যেই আমার পূর্বের আলোচক অত্যন্ত চমৎকার ভাষায় বলেছেন যে রুহের জগতে আল্লাহর হাবিবের আগমনের সংবাদটা দেওয়া হয়েছে, ঠিক না? নবীদের থেকে অঙ্গীকার নেওয়া হয়েছে, নবীদেরকে বলা হয়েছে যখন আমার নবী আসবে ওদেরকে আপনি সাহায্য করিয়েন, আমার নবীকে আপনি সাহায্য করিয়েন, আপনারা সকল নবীরা আমার ওই নবীকে সাহায্য করবেন যাতে আমার নবী সত্যের বাণী পৌঁছে দিতে পারে। সুবহানাল্লাহ পড়ে। প্রিয় ভাই আমার, আমি আলোচনা ওদিকে নিচ্ছি না, আমি একটা কথা বলতে চাই। ঈদে মিলাদুন্নবী মাহফিলে খুশি হয় মুমিন বান্দারা। কারা খুশি হয়? মুমিন বান্দারা। কারা খুশি হয়? একজন মানুষ বেরাজ হয়ে যায়, একজন মানুষ বড়ই কষ্ট পায়, ওই মিস্টারের নাম কি? ইবলিস। কি নাম? ইবলিস, শয়তান। যে ইবলিস মুআল্লিমুল মালায়েকা ছিল, ফেরেশতাদের শিক্ষক ছিল,
কিন্তু তার অহংকারের কারণে, লোভের কারণে, দাম্ভিকতার কারণে আমার আল্লাহ ওই ইবলিসকে ফেরেশতাদের সর্দার থেকে বানিয়ে দিয়েছে ইবলিসে আজম, বড় শয়তান, ঠিক কি না? তাই আমরা এটা থেকে শিক্ষা নিতে হবে যে আমাদেরকে কখনোই অহংকার করা যাবে না, লোভ লালসা লিপ্ত হওয়া যাবে না, হালাল হারাম মেনে চলতে হবে, ঠিক কি না? এই ঈদে মিলাদুন্নবীতে শয়তান বেরাজ হয়েছে এবং যেই হাদিসটা আল বিদায়া ওয়ান নিহায়া, ঐতিহাসিক একটা ইতিহাসের কিতাব, এটা লিখেছে ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাই। উনি আল হাফেজ বাকি ইবনে মাখলাদের পরাতে একটা হাদিস এনেছেন, মনোযোগ সহকারে শুনবেন। উনি বলেছে ইন্না ইবলিসা রন্না আরবা রন্নাত, নিশ্চয় ইবলিস দুনিয়ায় উচ্চ স্বরে চিৎকার দিয়ে 4 বার কেঁদেছে। কয়বার? 4 বার কেঁদেছে। 1 নম্বরে বলা হয়েছে হিনা লুইনা, যখন ইবলিসকে আল্লাহ তাআলা অভিশাপ দিয়েছে, ইবলিসকে বলা হলো তুমি আদমকে সিজদা করো। ইবলিস ওই সময় যুক্তি দিল, আল্লাহ খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, ওগো আল্লাহ আপনি আমাকে বানাইছেন আগুন দিয়ে, কিন্তু আদমকে তো বানাইছেন মাটি দিয়ে, মাটির চেয়ে তো আগুনের দাম বেশি, আমি কেন ওকে সিজদা করব? আমি সিজদা করতে পারবো না। আমার আল্লাহ কয় আমি রব তোকে আদেশ দিয়েছি, তুই শুনোস নাই, তাই যা, তোকে আজকে আমি মুআল্লিমুল মালায়েকা থেকে সবচাইতে বড় শয়তান বানিয়ে দিয়েছি। আওয়াজ তো করি নাউজুবিল্লাহ। আমার আল্লাহ যেই সময় ওই ইবলিসকে লানত দিয়েছে, ওই সময় ইবলিস অনেক জোরে চিৎকার করে কেঁদেছে। এটা হলো কয় নাম্বার? 1 নাম্বার। মনোযোগ সহকারে শুনবেন। 2 নাম্বার হলো হিনা উহবিতা, যখন ইবলিসকে দুনিয়ায় নিক্ষেপ করা হয়েছে, জান্নাত থেকে যখন আল্লাহ তাআলা এই কাহিনীগুলা হওয়ার পরে ইবলিসকে যখন দুনিয়ায় নিক্ষেপ করলেন, ওই সময় ইবলিস জোরে জোরে কেঁদেছে। 3 নাম্বার হলো হিনা উনজিলাত সূরাতুল ফাতিহাতি, যখন সূরাতুল ফাতিহা নাজিল হয়েছে। আর সূরাতুল ফাতিহার সম্মান হলো, ওটা হলো সূরাতুশ শিফা, অর্থাৎ আরোগ্য লাভের সূরা। কোনো মানুষ যদি অসুস্থ হয়ে যায়, ওই ব্যক্তির শরীরে যদি আপনি সূরাতুল ফাতিহা পরে ফু দেন, ওই ব্যক্তি ইনশাআল্লাহ সুস্থ হয়ে যায়। এর কারণে ইবলিস জানতো যে আমি মানুষকে যতই ওয়াসওয়াসা দেই, ওই সূরা ফাতিহা পড়লে মানুষ সুস্থ হয়ে যাবে, মানুষ আবার হালালের দিকে ফিরে আসবে, আল্লাহর দিকে ফিরে আসবে। এই জন্য যখন সূরাতুল ফাতিহা নাজিল হয়েছে, ওই সময় ইবলিস জোরে জোরে কেঁদেছে। আওয়াজ দিয়ে পড়ি না নাউজুবিল্লাহ। এরপরে ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি অত্যন্ত চমৎকার ভাষায় বলে দিয়েছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার জমিনে আগমন করেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই পৃথিবীতে এসেছে, ওই সময় ইবলিস হাউমাউ করে জোরে জোরে চিৎকার দিয়ে কেঁদেছে। আল্লাহু আকবার। কারণ ইবলিস জানতো যা আল হক ওয়া জাহাকাল বাতিল, ইন্নাল বাতিলা কানা যাহুকা। ইবলিস জানতো যে সত্য যখন এসে যায় তখন মিথ্যা পলায়ন করে। যেহেতু আল্লাহর হাবিব এসে গিয়েছে, ইবলিসের কোনো দাম নাই। ইবলিস জানতো যে নবীজি ওই মানুষদেরকে জাহান্নাম থেকে জান্নাতের বাণী শোনাবে, নবীজি ওই মানুষদেরকে কোরআনের বাণী শোনাবে, নবীজি ওই মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করবে, নবীজি ওই মানুষদেরকে মুশরিক থেকে মুমিন বানাবে, নবীজি ওই মানুষদেরকে কাফের থেকে মুসলিম বানাবে। এই জন্য ইবলিস জোরে জোরে হাউমাউ করে কেঁদেছে আল্লাহর হাবিবের জন্মের কারণে। আল্লাহু আকবার। তাহলে আমরা কি বুঝলাম? তাহলে আমরা কি জানলাম? এই দুনিয়ার সকল মানুষ আল্লাহর হাবিবের জন্মে খুশি হয়েছে, একমাত্র ইবলিস ছাড়া, ঠিক কিনা? তাই আমরা আমাদের ভিতরে যদি আল্লাহর হাবিবের জন্মের কথা আসলে, আল্লাহর হাবিবের আগমনের কথা আসলে যদি আমাদের অন্তরটা বেরাজ হয়ে যায়, তাহলে বুঝতে হবে আমাদের ভিতরে ইবলিসের একটা ওয়াসওয়াসা ঢুকে গিয়েছে, ঠিক কিনা বলুন? আচ্ছা, আমি একটা প্রশ্ন করি, আল্লাহর হাবিব যে দুনিয়ায় আগমন করেছে, এতে আমরা খুশি না বেরাজ? আরো জবান গুলো খুশি না বেরাজ?
খুশি হলে আল্লাহ তাআলা বলেছে উল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের 58 নম্বর আয়াত বলেন, আপনি যদি তাফসিরে ইবনে আব্বাস খোলেন, ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন উনি ব্যাখ্যা করে উনি বলেছেন, উনি এই আয়াতের ব্যাখ্যা করেন, আল্লাহ তাআলা বলেছেন উল ইয়া রাসূলুল্লাহ আপনি বলুন বিফাদলিহি যারা ফদল হিসাবে আল্লাহর কোরআন পেল, ওয়া বিরহমাতিহি আর যারা রহমত হিসাবে আপনি নবীকে পেল, ফালইফরাহু ওরা যেন খুশি করার মতো খুশি করে। সুবহানাল্লাহ, ওরা যেন খুশি করার মতো খুশি করে। তো আপনি যদি খুশি করেন, আপনি যদি খুশি উদযাপন করেন, খুশি উদযাপনের অনেকগুলো সিস্টেম আছে। আপনি বললেন আল্লাহর হাবিবের আগমনে খুশি হয়ে, ওগো আল্লাহ আপনি তো নবীকে এই দুনিয়ায় পাঠিয়েছেন, এই জন্য আমি এই উম্মত হিসাবে খুশি হয়ে একটা রোজা রাখবো, আমি এই উম্মত হিসাবে খুশি হয়ে আল্লাহর রাস্তায় সাদাকা করব, আমি এই উম্মত হিসাবে খুশি হয়ে দুনিয়া যত ভালো আমলগুলো আছে আমলগুলা করব, আমি এই নবীর আগমনে খুশি হয়ে লাবিসুন জাদিদুন নতুন পোশাক পরিধান করব, আমি নবীর আগমনে খুশি হয়ে জুলুস করব, র্যালি করব, নারায়ে রিসালাত পড়ব, আল্লাহর হাবিবের জন্মে খুশি হয়ে মানুষদেরকে খাবার খাওয়াবো। আমি আপনাদের কাছে বলতে চাই, আমি যে কাজগুলা বললাম, যে আমলগুলা বললাম, এই কাজগুলা করলে কি গুনাহ হয় না সওয়াব হয়? সওয়াব হয় না? আমরা তো নবীজিকে পেয়ে গানও করি না, নাচানাচিও করি না, ডেক্সও বাজাই না, ঠিক কিনা? ডান্সও করি না। আমরা যত ইসলামিক কার্যক্রম আছে আমরা কোরআন শরীফ থেকে তিলাওয়াত করি, আমরা হাদিসে পাক থেকে তিলাওয়াত করি, নবীজির জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা করি। তাই শরীয়তের উসুল হলো যেখানে হারাম লেখা নাই কোনো কাজটা এখানে জায়েজ করতে হলে আপনার এটার দলিল লাগবে না। কিন্তু আপনি যদি মনে করেন যে ঈদে মিলাদুন্নবী পালন করা হারাম, তাহলে এটার জন্য দালিলুল কাতঈ ওয়া সুবুতুল কাতঈ অকাট্য দলিল লাগবে, ঠিক কিনা প্রিয় ভাই? আপনি যদি মনে করেন যে ঈদে মিলাদুন্নবী এটা না জায়েজ, তাহলে আপনার দেখাতে হবে কোরআনে কোন জায়গায় লেখা আছে আল ইহতিফালু বিল মাউলিদিন নবীগি শরীফ হারামুন, নবীজির জন্মে খুশি হয়ে মাহফিল করা কোথায় লেখা আছে হারাম। এটা যদি আপনারা দেখাতে পারেন তাহলে আমরা জীবনও এই অনুষ্ঠান করব না, দেখাতে পারবে না। কারণ এই আমলগুলা যুগশ্রেষ্ঠ ইমামরা করে গিয়েছে। ইমাম আবু শামা মাকদেসি যুগশ্রেষ্ঠ ইমামরা আমাদেরকে বাতিয়ে দিয়েছে। তো প্রিয় ভাই, আপনারা সাধারণ মানুষ, আমি সাবলীল আলোচনা থেকে ফিরে যাচ্ছি, যেহেতু এখানে আমাকে বলা হয়েছে যাতে একটু দলিল ভিত্তিক আলোচনা করি, ঠিক আছে? আপনারা মনে কষ্ট নেবেন না, ইনশাআল্লাহ মনে কষ্ট নেবেন, কষ্ট নিয়েন না। আল্লাহর হাবিবের জন্মে আমরা খুশি হয়েছি না? খুশি হয়েছি না? এই আল্লাহর হাবিবের জন্মে খুশি হওয়াতে আল্লাহ তাআলা বলে ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, বান্দারে তুই দুনিয়ায় যে আমলগুলা করে থাকুস না কেন, তুই জন্মের পর থেকে এই পর্যন্ত যা কিছু জমা রেখেছস সব জমাকৃত সম্পদের চেয়ে আল্লাহর হাবিবের জন্মে খুশি উদযাপন করাটা হলো সবচাইতে উত্তম কাজ। সুবহানাল্লাহ। আকাশের তারাগুলি ঝিলিমিলি জ্বলছে, শুনবেন? ডালে ডালে ফুলগুলি সৌরভে দুলছে, কে এসেছে? আমি বলবো কে এসেছে, আপনারা বলবেন কি রাসূল এসেছে। রাজি আছেন না ইনশাআল্লাহ? কে এসেছে সবাই? কে এসেছে? এই আওয়াজে মানি না, আরো জোরে বলতে হবে কে এসেছে? আকাশের তারাগুলি ঝিলিমিলি জ্বলছে, ডালে ডালে ফুলগুলি সৌরভে দুলছে, কে এসেছে? আর জোরে কে এসেছে? আমিনার কোলে চাঁদ দুলে, ডালে ডালে পাখিরা গান ধরেছে। আল্লাহু আকবার। আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে। আহ কে এসেছে? আহ কে এসেছে? হাবিব এসেছে,
নবী এসেছে, হাবিব এসেছে, নবী এসেছে। আকাশের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, ডালে ডালে ফুলগুলি সৌরভে দুলছে। কে এসেছে? রসূল এসেছে। কে এসেছে? রসূল এসেছে। আল্লাহু আকবার পড়ে।